গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার ৫ মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ সময়ে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সংস্কার কার্যক্রম, বিনিয়োগ পরিবেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের নানা উদ্যোগ নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে সরকারের সামগ্রিক মূল্যায়নের জন্য ৫ মাস খুবই স্বল্প সময়। তবে এই সময়ে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়া, প্রশাসনিক সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে স্থিতিশীল পথে পরিচালিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট খালিদা হাসানের। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের সময় অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, প্রশাসনিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রাতিষ্ঠানিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নতুন সরকারকে। সেই বাস্তবতায় নানা প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা সরকারের ৫ মাস পূর্ণ হয়েছে। এই সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যকর উদ্যোগ। বিশ্লেষকদের মতে দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে। মানুষ এখন কিন্তু আর ৫ বছরের জন্য বসে থাকে না, মানুষ এখন প্রতিদিনকে মূল্যায়ন করে। তো এই জায়গাটি কিন্তু সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছে যে নিয়মিত বিরতিতে ১ মাস পরপরই আপডেটগুলো দিচ্ছে। তাই মনে করি এটা একটা বড় জবাবদিহিতার জায়গা থেকে এটা বড় একটা সাফল্য। যেই ধরনের একটা পরিস্থিতির পরে এই সরকার দায়িত্ব নিয়েছে, একটা জুলাই আপরাইজিং হয়েছে, তারপর আপনার ১.৫ বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অর্থনৈতিক কাঠামোটাও ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলাও অতটা ভালো ছিল না, এক ধরনের মব কালচার ছিল। এগুলো থেকে কিন্তু দেশ আস্তে আস্তে বের হয়ে আসছে। সরকার এসে প্রথমে কিন্তু একটা বিশাল দায় নিয়েছে, যেটার জন্য সরকার দায়ী না। কিন্তু এখন মানুষের যে চাপগুলো বাস্তবায়নের, সেটা যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে, এত বড় ম্যান্ডেট নিয়ে সরকার এসছে, তার মধ্যে কিন্তু এটা বর্তায়। বিগত সরকারের বা ইন্টারিম সরকার যে ব্যাপক পরিমাণে একটা লাইবিলিটি ছিল বিদ্যুৎ খাতের, গভর্নমেন্ট কিন্তু অনেকটা সেটেল করেছে। আর্থিক ব্যবস্থাপনায় কিন্তু আপনি আগের পার্টিকে যদি সেটেল না করেন, পরবর্তীতে আপনার স্মুথ প্রোডাকশন হবে না। তো সব কিছু মিলে আমরা কিন্তু জায়গাগুলোতে চেষ্টা দেখছি, কিন্তু সব জায়গায় একটা কথাই বলবো, যারা বিগত ফ্যাসিস্ট সময়তে যারা ছিল, তারা অনেক জায়গায় বিভিন্ন ঘুরিয়ে পেঁচে আবার চলে আসছে। সেই ক্ষেত্রে সরকার তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে জনগণের বড় ধরনের প্রত্যাশা রয়েছে। একই সাথে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, কার্যকর জবাবদিহিতা প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে একটি শক্তিশালী অর্থনীতির জন্য মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ এবং আর্থিক খাতের সংস্কার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই যে ধরেন পার্লামেন্টকে জনগণের জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া, পার্লামেন্টকে কার্যকর করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা আপনি ২০ বছরের ইতিহাসও দেখবেন না যে পার্লামেন্ট ইফেক্টিভ। বিরোধী দল কখনোই মনেই করে না তারা সরকারের অংশ। কিন্তু এইবারের পার্লামেন্ট কিন্তু ক্রেডিটটা শুধু বিরোধী দলের না, এটা সরকারি দলেরও। সরকারি দল তাদেরকে পার্লামেন্টে থাকতে সহায়তা করছে, তাদেরকে ইন্সপায়ার করছে। যে কালচারটি আমাদের ছিল যে পার্লামেন্টে এসে চলে যাব, এই জিনিসটা ঘটছে না। একদিকে যেমন বিরোধী দলের এটা এক ধরনের দায়িত্বশীল ভূমিকা, পাশাপাশি আমি বলবো যে সরকারেরও এটা এক ধরনের সাকসেস। এই ৫ মাস সময় খুবই অল্প, তার মধ্যে ৩ মাস সময়ের মধ্যে তারা একটা চ্যালেঞ্জিং বাজেট দিয়েছে। সেই বাজেটকে বাস্তবায়নের জন্য যদি সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে, ইনফ্লেশন নেমে আসবে 5-এর ঘরে, আবার আপনার মানুষের মধ্যে যেমন পারচেস পাওয়ার বাড়বে, আমার কারেন্সি স্ট্রং হবে, যেই প্ল্যানগুলো গভর্নমেন্ট নিয়েছে সেটাকে যদি একদম এই গতিতে যেতে পারে বাস্তবায়ন, তাহলে তো আমরা আশা করতে পারি যে এই স্টার্টিংটা থেকে আমরা একটা ভালো এন্ডিং দেখব। বিশ্লেষকদের মতে সরকারের প্রথম ৫ মাসে পরিবর্তনের নানা ভিত্তি তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে টেকসই পরিবর্তনে সরকার ও বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।